আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, ভালোর পক্ষে আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিও। আজকে আমরা শিখব লোকাল মার্কেটে কিভাবে সহজেই সুন্দর একটি ইউনিক ভিজিটিং কার্ড তৈরি করা যায়। ভিজিটিং কার্ড আমরা অনেকেই অনেকভাবে দেখেছি, বিভিন্ন রকম স্টাইলিশ দেখেছি, সিম্পল দেখেছি, একেবারে নরমালও দেখেছি। আজকে দেখব একটু ইউনিক, সুন্দর, যেরকম কাজী অফিসের তথাকথিত ডিজাইন থেকে একটু আলাদা। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। সর্বপ্রথম আমি এখানে সাইজ নিব। আমি এখানে ইঞ্চিতে কনভার্ট করব। এখানে আমি নিব আ এখানে নিব আমি 3 পয়েন্ট সরি একটা মিনিট। 3.2 এখানে নিব 2। আচ্ছা, কালার মোড আমি এখান থেকে 8 জিবি করে দেই। যেহেতু এটা প্রিন্টে যাবে না, সেক্ষেত্রে আপনাদের শেখানোর ক্ষেত্রে। আচ্ছা, ওকে। এখন আমি আর্টবোর্ড নিয়ে নিলাম। আমি আর্টবোর্ড এখানেও তৈরি করতে পারতাম। জাস্ট আমি একটা নতুন লেয়ার নিলাম। আচ্ছা, এখন আমি এখানে আরেকটি শেপ নিব। 3.2, 2। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আমরা এখানে অ্যালাইনমেন্টটা ঠিক করি। আর্টবোর্ড হরিজন্টাল এবং ভার্টিক্যাল ২ টা আমি সমান রাখলাম। এখান থেকে চলে যাব অফসেট পাথ, অফসেট পাথ। জাস্ট আমরা একটা মেজারমেন্ট নেওয়ার জন্য -0.1। সবাই ভালো করে খেয়াল করবেন। যারা এই ভিডিওটি দেখছেন সকলকে বলছি, আমি যেভাবে গাইডগুলি তৈরি করি, অনেকে বলে, "ভাই কিভাবে গাইডগুলি তৈরি করেন?" ভালো করে বুঝি না। আমি এখান থেকে শেপ নিলাম। শেপটা এই আর্টবোর্ড সাইজ অনুযায়ী নিলাম। এরপর আমি অবজেক্টে গেলাম। অবজেক্ট আ থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এখান থেকে -0.1, কখনো ক্ষেত্র বিশেষে 2 পয়েন্ট আ বা দেখা যায় আপনার মানে 5 এরকম রাখি। আজকে রাখলাম -0.1। আচ্ছা, এই হলো আমাদের আর্টবোর্ড। এর বাইরে আমাদের টেক্সট যাবে না। এখান থেকে সিলেক্ট করে মেক গাইড। এটাকে আমি কন্ট্রোল 2 দ্বারা লক করে নেব। আচ্ছা, এখন আর্টবোর্ডটা আমাদের আপাতত প্রয়োজন নেই। মানে আমাদের শেপটা। আচ্ছা, আমি ভিডিও বেশি লম্বা হয়ে যায়। সেজন্য কিছু কাজ আমি আগেই তৈরি করে রেখেছি। আমার ক্লায়েন্টের দেওয়া যে লেখাগুলো ছিল, আমি সেগুলো আগে এখানে কপি করে এখানে আমি রেখেছি। আমি সিম্পল এগুলোকে আমি নিয়ে যাব এখানে বাস্ট। এখানে আমি এগুলো পেস্ট করে দিলাম। এগুলো বেশি বড়। আমি জাস্ট এগুলো ছোট করে নিই। যেগুলো এক সাইডে থাকুক। আচ্ছা, আগে আমরা লেখাগুলো আমরা সব সাইজ লেখাগুলো আগে আমরা অ্যালাইনমেন্ট করব। এতটুকু আমাদের কাজ হবে আগে। আচ্ছা, লেখাগুলো শেষ করার পর বাদবাকি হলো ডিজাইন। অনেকে আগেই শেপ-টেপ তৈরি করে ফেলে। এরপরে দেখা যায় ডিজাইনের দিকে যায়। পরে বলে, "আরে কি হলো?" এটা হিজিবিজি হয়ে যায়। আগে আমরা যখন ইলাস্ট্রেটর বা আমরা প্রিন্ট মিডিয়ায় কাজগুলো করব, সে সময় আমরা যখন বা দেখা যায় আমরা ইলাস্ট্রেটরে কাজ করি বা আমাদের লেখা অনেক থাকে, সেক্ষেত্রে আগে আমরা লেখাগুলো সাজাবো। লেখা সাজানোর পরে তখন এরপরে আমরা আনুষঙ্গিক ডিজাইনে যাব। আগে আমাদের মেইন কাজ হলো লেখা। লেখাটাকে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করা। আচ্ছা, এখন আমার কাছে এটা আছে স আ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। আমি এটাকে একটু বড় করব। বড় করে বাস আমি এটা এখানে রাখবো। এবং আমি এটাকে আরেকটু বড় করি। এটা থাকুক এখানে। আচ্ছা, এটা এখানে থাকুক। এটাকে আমি একটু বোল্ড করব। আমি এই ফন্টটা নিব। ফন্টটা এটা থাকুক। আর এইটাকে আমি জাস্ট আইডো
টুল থেকে এটাকে আমি এইভাবে নেব এবং একটু ছোট করব এবং এটাকে একটু আমি অল্টার চেপ দিয়ে আমি যে আলকাটুটাকে এর সাথে মিশিয়ে দিব। বাস আমাদের হয়ে গেল। এরপরে রয়েছে নিকা রেজিস্টার। আমাদের এটা একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করি। আচ্ছা, এটাকে এই বরাবর রাখি, এটা এখানে থাকুক। এটাকে একটু উপরে উঠিয়ে দিই, বেশি উঠে গেছে। বাস এটাকে আরেকটু ছোট করি। আমরা খেয়াল রাখবো আমাদের যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের আর্টবোর্ডের সাইজ অনুযায়ী আমরা লেখা বা আমাদের ইমেজ এগুলো আমরা রাখবো। যেমন আমি যদি ট্রান্সফার ট্রান্সফর্মে যাই, এখানে কি আছে 0.40 মানে আমাদের হাফ ইঞ্চির থেকেও কম। আচ্ছা, এরপর এটাকে আমরা একটু বড় করব। এরপরে এখানে একটা লেখা আছে, লেখাটাকে আমরা এখান থেকে এদিকে নিয়ে আসি। আচ্ছা, এটা একটু বেশি বড় হয়ে গেছে, আমরা এটাকে একটু ছোট করি। আমরা সবসময় খেয়াল রাখবো আমাদের ক্লায়েন্ট কি বলে বা তিনি কিভাবে চাচ্ছে সেটা একটু দেখা, একটু ফলো করা, তাহলে আমাদের কাজগুলো করতে একটু সুবিধা হবে। আচ্ছা, এটাকে আমি একটু উঠিয়ে দিই, এখান থেকে একটু বাড়িয়ে দিই। বাস ওকে, এটাকে এটার সাথে আমি একটু হালকা অ্যাডজাস্ট করে ফেলি। হালকা এটাকে এরপর রয়েছে তার কিছু আরো পদবি রয়েছে, পদবিগুলি আমরা একটু বড় করি। আচ্ছা, ওকে। এবং আর একটু লেখা আছে এখানে, এটাকে আমরা প্যারাগ্রাফে গিয়ে আমরা এটাকে একটু বড় করি। আচ্ছা, ওকে। আমাদের এখানে এটাকে আমরা মিডলে রেখে দিই, এটাকে আমরা একটু নিচে নামাতে পারি। আচ্ছা, আমাদের মোটামুটি লেখা অ্যালাইনমেন্ট হয়ে গেছে। যেহেতু আমাদের লেখা অ্যালাইনমেন্ট হয়ে গেছে, এখন আমরা আনুষঙ্গিক ডিজাইনে, এটা আপাতত প্রয়োজন নেই, এটাকে কেটে দিই আমরা। আচ্ছা, যেহেতু এখন আমাদের মোটামুটি অ্যালাইনমেন্ট শেষ, আমাদের লেখা সাজানো শেষ, এখন আমরা যাব ডিজাইন পর্বে। ও তার আগে এখানে আরেকটা কাজ রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ সরকার লোগো। আচ্ছা, এখন আমরা এখানে চলে যাই, এই প্রিন্টার এই সাইটটা আছে, ওয়েবসাইটে আমাদের পিএনজি এই যে ছবিগুলো আছে আমরা এখান থেকে সহজে নিতে পারি। এখান থেকে ডাউনলোডে ক্লিক দিব। এটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, আমি এখন এখান থেকে আমি ওপেন আমার যে ফাইলটা আছে আমি এখানে নিয়ে আসি। আমি এটাকে এখানে নিয়ে যাই। এটা সম্ভবত রেজুলেশন একটু কম আছে, এটাকে একটু ছোট করি। ও ওটা ছোট করি এটাকে। আচ্ছা, এখন এটাকে আমরা আর একটু ছোট করি। আচ্ছা, এরপরে
দেখি এখানে মোটামুটি যায় এরকম। এখান থেকে একটা আমরা শেপ নিব। শেপটাকে আমি পিছনে পাঠিয়ে দিই। আচ্ছা, এটাকে একটা কালার দিয়ে দিই। আচ্ছা, এই কালারটা থাকুক এখানে। হালকা একটু সাইজটা বড় করি। বাস হয়ে গেছে। এরপরে এখানে একটু কাজ আছে। এখানে আমরা একটা শেপ নেই। এটাকে আমরা কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট চাপ দিয়ে এটাকে নিচে ফেলে দেব। এরপরে এখানে এইটা আমরা শিফট ধরে আমি ২ সাইডে পয়েন্ট আমি এদিকে নিয়ে আসি। এটাকে আমি সাদা করে দেই। এটা একটু আচ্ছা। এক প্রকার কিন্তু আমাদের মোটামুটি ডিজাইন এখানেই শেষ হয়ে গেছে। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা এরকম ডিজাইনগুলো আমরা সহজেই করতে পারি। আচ্ছা, এরপরে এইটার আমি কালারটা এটা দিয়ে দেব। এটা কালারটাও এই কালারটা দিয়ে দেই। এই নিকাটাকে আমি লাল করে দেব। এটাকে দিব আমি সবুজ করে। আচ্ছা, আর এখানে আছে এটাকে আমি একটু অন্য কালার দিই। এখান থেকে একটু গোলাপি। আচ্ছা, এটা এইভাবে রাখি। এটা একটু আমরা একটু সায়ান কালার করে দিতে পারি। আচ্ছা, এরপরে আমরা এখানে কিছু আমরা শেপ দিয়ে দিই। এটাকে আমরা এই কালারটা দিয়ে দিই। আচ্ছা, এরপর আমি এটা এখান থেকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ এরপর আমি এটা চাপ দিয়ে এখান থেকে আমি সাদা করে দিই। সেম ভাবে এখন আমার লেখা আছে কয়টা ওগুলো আমি তার আগে এটা কাজ করি এটাকে আমি গ্রুপ করে দিই। কন্ট্রোল জি গ্রুপ। আচ্ছা, এর আমার ২ টা ৩ টা ৪ টা ২ ৩ ৪ তো এখানে আমরা এটা এই ৪ টাকে ধরবো আমরা। ৪ টাকে ধরে এখান থেকে আমরা সিলেকশন টুলটা এখানে অ্যালাইন টু সিলেকশন এটা আমরা ধরবো। ধরার পর আমরা জাস্ট এখানে রাখি। এরপর আমাদের লেখাগুলো আমরা আপাতত একটা কালার দিলাম। এখানে আপাতত একটা কালার দিলাম। আচ্ছা, এখানে একটু বেশি নিচে নেমে গেছে। আমরা এটাকে এই বরাবর রাখি। আচ্ছা, এখানটা তো আচ্ছা, আমি এই ৪ টাকে ধরি। ধরে আমি এভাবে রাখি। আ আচ্ছা, মোটামুটি আমাদের এখানে
এখানে কিছু এখানে আমরা এই ২ টাকে ধরে আমি শিফট ধরে ধরবো। একটু নিচে নামিয়ে দেই। আচ্ছা ওকে হয়ে গেছে আমাদের এখানে মোটামুটি কাজ। এখন আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। আমাদের এক প্রকার বলতে গেলে আমাদের ভিজিটিং কার্ড তৈরি। কিন্তু এটাকে একটু গর্জিয়াস। এটাকে গর্জিয়াস করার জন্য কি করতে হবে? একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বানাতে হবে। তো তার জন্য আগে আমি চলে যাব ফটোশপে। লেখার অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে ইলাস্ট্রেটরে। আর ডিজাইন করতে হবে ফটোশপে। আচ্ছা, যাক এখান থেকে আমি অলরেডি একটি ব্যাকগ্রাউন্ড বানিয়েছি। আপনাদের সাথে দেখি আমরা নতুন একটি ব্যাকগ্রাউন্ড বানাই। এখান থেকে আমি ইঞ্চি ধরবো। সাইজ 3.2 এখানে আমি ধরবো ২ এখানে আমি এটাকে ৩০০ রেখে দিই। ৮ জিবি আছে। আচ্ছা ৩০০ রেজোলিউশন আমার সাইজ ওখানে আমি যে সাইজটা নিয়েছি আমি সেম এখানেও সেম সাইজটা আমি এখানে নিব। আচ্ছা এরপর আমরা চলে যাব Pinterest এ। এখান থেকে আমরা সার্চ দেব ইসলামিক ক্যালিগ্রাফি। আমরা এই যে ছবিটা আছে, এই ছবিটা আমাদের অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমি এটাকে কপি করে আমি ইলাস্ট্রেটরে রেখে দেই। এটাকে একটু বড় করে দেই। আচ্ছা এতটুকুই থাকুক। আমরা আর কিছু ইমেজ খুঁজি। আসলে বিষয়টি হচ্ছে আমার চোখে যেটা ভালো লাগে আমি সেটা করব। আমি সেটা নেব। এটাই হলো কথা। আমার চোখে যদি ভালো লাগে অর্থাৎ সবার চোখেই ভালো লাগবে। নিজের চোখে যদি কালার থিওরিটা চমৎকার লাগে সবার কাছেও ভালো লাগবে। বিষয়টা হচ্ছে আমরা কিভাবে কাজ করব সেটা আমরা এখান থেকে আচ্ছা আমরা ইমেজটা আগে নেই। নেওয়ার পরে দেখি এখানে এটাকে কি করা যায়। আচ্ছা এটাকে আমি লক অ অফ করে রাখি। এটাকে আমি শিফট ধরে রোটেট করব। তাহলে কি হবে? একুরেট। শিফট ধরে ডেকোরেট করলে একুরেট হবে। আচ্ছা এখান থেকে আমি আচ্ছা এই কালারটা আমি রাখি। এটাকে একটু বাড়াই দিই। আচ্ছা এটা থাকুক এখানে এই পর্যন্ত। এরপর আমরা এখান থেকে এটাকে ঠিক রেখে আমরা এখানে যাব ইমেজ। ফটোশপের আমি যে ফাইলটি ধরবো সেই ফাইলটি এখানে কি করব? চলে যাব আমরা ইমেজ, অ্যাডজাস্টমেন্ট এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ। আমার এখান থেকে কি হলো? কালারটা পাল্টে গেল। আমি এখান থেকে একটু কালারটা আনি। আচ্ছা কিছু কালারটা চেঞ্জ হইলো। সেম আমি এটাকেও ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, গ্রেডিয়েন্ট ম্যাপ। আমি এটাকেও কি করলাম? কালারটা একটু চেঞ্জ করে দিলাম। আচ্ছা এটাকে একটু মাল্টিপ্লাই করে দিই। আচ্ছা মাল্টিপ্লাই লাগবে না। এই কালারটা থাকুক। আমি এখান থেকে এটাকে আমরা মাস্ক করে দেই। আচ্ছা এরপরে এটাকেও আমি একটু মাস্ক করে দিয়ে আমি এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিই। আচ্ছা একটা টেক্সচার ভাব আছে। এখন আমরা দেখি আরো কি জিনিস ইউজ করা যায়।
যে মূলত আমার যে ক্লায়েন্ট তিনি বলছে, "ভাই আমাকে একটু সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়েন। একটু ক্যালিগ্রাফি এই টাইপের বা পিছনে থাকে সাধারণত এই টাইপের দেওয়ার কথা বলছে।" তো তার চয়েস এবং তার রুচি অনুযায়ী আমার মূলত সাজাতে হবে। আমরা এইটাকেও একটু ধরি, এটাকেও আচ্ছা এইটা নিতে পারি আমরা বা এটাও নিতে পারি। এটার একটু টেক্সচার একটা ভাব আছে। আচ্ছা কপি ইমেজ আমি এখান থেকে এটাকে আচ্ছা সেম ভাবে এটাকে আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট গ্রেডিয়েন্ট ম্যাপ যেটাকে আমি কন্ট্রোল এম ধরবো। হালকা হালকা রাখি। আচ্ছা এটাকে আমি সবার উপরে দিই। এটা খুব হালকা। আচ্ছা এরকম রাখি। আচ্ছা আমি শিফট ধরে তিনটাকে ধরবো। অল্টার কন্ট্রোল শিফট ই অল্টার কন্ট্রোল শিফট ই ধরলে আমার এটা কি হবে মাস্ক হয়ে যাবে, একসাথে হয়ে যাবে। এখন আমি এটা এখানে নিয়ে আসি। এরপরে সিম্পল ভাবে আমি এটাকে অ্যালাইনমেন্ট আমি করে দিই। আচ্ছা অ্যালাইন টু আর্টবোর্ড আমাদের মোটামুটি একটি ব্যাকগ্রাউন্ড তৈরি। আমাদের এখানে কি হলো একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। এরপরে আরেকটু কাজ আছে এখানে। আমি এখান থেকে সংক্ষিপ্ত আরেকটি জিনিস নেই। আচ্ছা এখান থেকে বাই দ্য ওয়ে এই ফাইলটি যাদের প্রয়োজন আমাকে বলবেন, নক দিবেন, ফাইলটি দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। তবে শর্ত হচ্ছে একটি, সেটি হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমি এটিকে নিয়ে আসি এখানে, সেম এটাকে ছোট করতে হবে। ইমেজটাকে আমি একটু নিচে নিয়ে যাই। আচ্ছা এটাকে একটু বড় করি, জায়গা যেহেতু আছে। আচ্ছা এখন এটার কাজ হচ্ছে এটাকে আমি মাল্টিপ্লাই করে দিব। আচ্ছা আমরা এখান থেকে একটু দেখে নিই এটা ট্রিম ভিউটা ধরে একটু বাড়াতে পারি আমরা। আচ্ছা হুম ঠিক আছে, আমরা এখান থেকে এটা করে দিই। এখন যে কাজটি হবে আমরা এখান থেকে এতটুকু ধরবো ছবি এবং এটা ধরে আমি জাস্ট মেক ক্লিপিং মার্কস, এটা কি করে দেবো মেক ক্লিপিং মার্কস করে দেবো বাস। তো আমার একটা ইমেজ অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। আচ্ছা আমরা দেখলাম আমি কিভাবে ব্যাকগ্রাউন্ডটা আমি বানাই। তো এখন আমার আগের বানানো ব্যাকগ্রাউন্ডটা আমি দেখি ওইটা নিয়ে আসি, যেটা আমি বানিয়ে রেখেছি। সেম একই প্রসেসিং এ ৩ টা ইমেজ, সেম ভাবে ৩ টা ইমেজ। আচ্ছা আমি এই ইমেজটা নিয়ে যাই। শিফট ধরে নিচে নিয়ে যাই। আচ্ছা এই দেখেন। আচ্ছা এখন এখানে একটু
আমরা কাজ করব। এটাকে আমরা ব্ল্যাক রাখবো এবং এখানে আমরা আরেকটা কাজ করব, সেটি হচ্ছে এখান থেকে আমরা একটা শেপ নিব। আচ্ছা, এখন আমরা এখান থেকে, যেহেতু আমাদের নিচে জায়গা আছে, আচ্ছা আচ্ছা এগুলোকে আমি সবগুলোকে গ্রুপ করে নিই, কন্ট্রোল জি, এটাকেও কন্ট্রোল জি। এখন এটাকে একটু নিচে নামাই, যেহেতু আমাদের জায়গা আছে সেক্ষেত্রে। আচ্ছা, এখন আচ্ছা, এখন আমরা এখানে একটা শেপ নিব। আমরা একটা শেপ নিলাম, সবার নিচে নিয়ে যাই এটাকে। আচ্ছা, আমাদের লেখাটাকে আমরা পরে আমরা কালার দিচ্ছি, এটাকে আমরা এই বরাবর রাখি। আমাদের এটা এটাকে শেপ, টেক্সটটাকে হালকা একটু নিচে নামিয়ে দিই, এইটাকে, হ্যাঁ, হয়ে গেছে আমাদের এখানে কাজ। আমরা এটা এভাবে রাখবো না, আমরা এটাকে শেপটা ধরবো, এখান থেকে ধরে আমরা এখান থেকে আমি এখান থেকে এটাকে ধরে সাদা করে দিই। আচ্ছা, এখন আমরা এখান থেকে কালারটা নেই। এটাকে আমরা এইভাবেই করে দিই এটাকে। আচ্ছা, এই সাইড আর এই সাইড ধরি, তো এখান থেকে একটু সাদার ভিতরে এটা একটু ক্রিট হয়েছে। আচ্ছা, ওকে। তো মোটামুটি আমরা একটি সুন্দর ডিজাইন কমপ্লিট করতে পারলাম। তো ডিজাইনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানান কেমন লাগলো আপনার কাছে, এবং আপনাদের জন্য আরো কি ধরনের টিউটোরিয়াল শেয়ার করতে পারি সেটা অবশ্যই কমেন্টে জানান। ইনশাল্লাহ সেই অনুযায়ী আপনাদের ভিডিও দেওয়া হবে। এবং অনেকেই ভিডিওগুলি দেখেন কিন্তু লাইক করেন না। আপনাদের একটি লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করে। তো অবশ্যই যারা ভিডিওগুলি দেখেন লাইক করবেন, সাপোর্ট করবেন। তাহলে দেখা যায় আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন বানাতে উৎসাহ পাবো। তো আচ্ছা, এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।